বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ, মায়ের দোয়ার ক্রিকেট টিম কি আজ জিতবে, নাকি আজই শেষ হবে পিকনিক সফর? শূন্য সরকার কি আজ একাদশে থাকছে? বোলিংয়ে কি নাহিদ রানা ফিরছে? শান্ত কত রান করবে? তো ভাই লোক, আমি হচ্ছি সমালোচক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন, এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন। পিকনিক সফরটা মোটেই ভালোভাবে শুরু হয়নি টাইগারদের। প্রথম ম্যাচেই কুপঘাত বাংলাদেশ। ভারতীয় দাদাদের দুটি খুলতে গিয়ে দুটি খুলে গেল আমাদের। আজকে মান সম্মানটা থাকবে তো? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওপেনিংয়ে মধুর সমস্যায় ভুগেছিল টাইগাররা, এমন মিথ্যে গল্প শুনিয়েছিল বিসিবি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি এক ম্যাচ যেতে না যেতেই আসল সমস্যা ফুটে উঠেছে। যে লাউ সেই কদু। খেলা শুরু হতে না হতে ওপেনাররা প্যাকেট। অন্যদিকে নিউজিল্যান্ড দেখেন হেভি ওয়েট টিম, গান প্লেয়ার। গত ম্যাচে উইলিয়াম টম লাথাম সেঞ্চুরি করেছে, বাকিরা আজকে বাংলাদেশের সাথে করবে। বোলিংয়ে বোল্ড সাউদিরা না থাকলেও হেনরি, কাইল জেমিসন তাদের অভাব বুঝতে দিচ্ছে না। আজকে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে। আজকে বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে, তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের সেমির আশা কিছুটা হলেও থাকবে। যদি নিউজিল্যান্ড জিতে, তাহলে বাংলাদেশ পাকিস্তান অফিসিয়ালভাবে বাদ পড়ে যাবে। কোনো সমীকরণ, মায়ের দোয়া, আল্লাহ কি কুদরত কিছুই করতে পারবে না। যদিও এই মুহূর্তে ব্যাটিংয়ে বাংলাদেশের কোনো প্লেয়ারের উপর ভরসা করতে পারছি না, তবে আমার মনে হচ্ছে শান্ত অথবা মেহেদী হাসান মিরাজ কে একজন ব্যাটিংয়ে ভালো করবে, এবং মুশফিকুর রহিম তাদের সঙ্গ দিবে। অন্যদিকে নিউজিল্যান্ড থেকে উইলিয়ামসন ও মিচেল ভালো করতে পারে, ডেভিড কনওয়ে তাদের সঙ্গ দিবে। লড়াই হবে, বাংলাদেশ ভালো খেলবে, তবে মনে হচ্ছে বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে। নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে সেমিতে এক পা দিয়ে রাখবে। আপনার কি মনে হয়, কে জিতবে ম্যাচ? কে হবে ম্যান অফ দ্য ম্যাচ? জানান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।